আজকের নিবেদন পূর্ণব্রত ভট্টাচার্যের কলমে মানসিকতা। অফিস থেকে রগচটা মাথা নিয়ে বেরিয়েছিল অনিমেষ। অফিসের বস আজ খুব পরিমাণে মাথা চেটেছে তার। একটা প্রাইভেট মার্কেটিং কোম্পানিতে কাজ করে অনিমেষ। প্রতি মাসের 25 থেকে 30 তারিখ পর্যন্ত তার অফিসে সেল টার্গেট নিয়ে চলে ধুমধুমার কাণ্ড। সেদিনও ছিল মাসের শেষ। অফিস থেকে বেরিয়ে অনিমেষ ভিড় ট্রেনে উঠে মানুষের গুঁতোগাতা খাচ্ছে। ঠিক এমন সময় তার বাড়ি থেকে একটা কল আসে। মোবাইলটা বেজে ওঠে অনিমেষের প্যান্টের পকেটের মধ্যে। অনেক কষ্টের করে সেই বেদম ভিড়ের মধ্য থেকে ফোনটা বার করে ধরে অনিমেষ। ফোনের ওপার থেকে ভেসে আসে তার মায়ের গলা। উনি বলেন, বাবা অনি, বাড়ি আসার পথে তোর বাবার প্রেশারের ওষুধটা নিয়ে আসিস মনে করে, আজ ওটা শেষ হয়ে গেছে। অনিমেষ সেই ভিড়ের মধ্যেই অনেক কষ্ট করে উত্তর দিল, ঠিক আছে, নিয়ে আসবো। এই বলেই ফোনটা রেখে দিল অনিমেষ। এছাড়া ট্রেনে টুকটাক ঝগড়া তো নিত্যদিন লেগেই থাকে, তাই সব মিলিয়ে আজ মাথাটা বেশ খারাপ ছিল অনিমেষের। ট্রেন থেকে নেমে অনিমেষ গেল ওষুধের দোকানে। এই ওষুধের দোকান থেকেই বরাবর ওষুধ কিনে আসছে অনিমেষরা বহুকাল ধরে। দোকানে গিয়ে ওষুধ কেনার পর যখন অনিমেষ ফোনপে থেকে টাকা পেমেন্ট করতে গেল, তখন দেখল যে ব্যাংকের সাইটের গোলযোগের জন্য পেমেন্ট ট্রান্সফার হচ্ছে না। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলেও পেমেন্ট যে কমপ্লিট হয়েছে সেটার কোনো নোটিফিকেশান দেখাচ্ছে না। এইভাবে কিছুক্ষণ ওয়েট করার পরও দেখা গেল সেই একই ব্যাপার। ট্রানসাকশান পেজে এসে গোল গোল ঘুরেই যাচ্ছে, কিন্তু পেমেন্ট আর হচ্ছে না। এর ফলে পেমেন্ট হলো কি হলো না তার বাজার কোনো উপায়ই রইল না। এই সব কাণ্ড দেখে অনিমেষের আগে থেকে গরম হয়ে থাকা মাথাখানা আরও গরম হয়ে উঠল। বিরক্ত হয়ে অনিমেষ দোকানের মালিককে মোবাইলের স্ক্রিনটা দেখিয়ে বলল, দাদা, টাকা কেটে গেছে আমার অ্যাকাউন্ট থেকে, কিন্তু পেমেন্ট ডেলিভারটা দেখাচ্ছে না। তুমি একটা কাজ করো, টাকাটা লিখে রাখো তোমার খাতাতে। যদি পরে ঢুকে যায় টাকাটা তাহলে তুমি খাতা দেখে কেটে নিও, না হলে কাল আমি এসে দিয়ে টাকা নিয়ে যাব না হয়। ওষুধ দোকানের মালিক অনিমেষের দিকে তাকিয়ে সম্মতি সুযোগভাবে মাথা নাড়ায়। এবার যখন অনিমেষ দোকান থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ করছে, তখন সেই দোকানের কর্মচারী ছেলেটি গলায় বেশ উঁচু আওয়াজ এনে বলে, ও মশাই, দাঁড়ান। অনিমেষ ফিরে তাকায় পেছনের দিকে। তখন ওই কর্মচারী ছেলেটা তার মালিককে উদ্দেশ্য করে বলে ওঠে, এনাকে কি যেতে দেব? আর কথা বলার মধ্যে শ্লেষের ভাবটা একটু বেশি ছিল। এমনিতে অফিস থেকে ম্যানেজারের ছোট বড় কথা শুনে এসে অনিমেষের এমনিতেই তেতে ছিল। তারপর 12 মাস এই দোকান থেকে ওষুধ কেনার পর মাত্র 150 টাকা বাকির জন্য এইভাবে কথা বলছে ছেলেটা। এই সব কিছু মিলিয়ে অনিমেষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যেখানে দোকানের মালিক অনিমেষকে সম্মতি জানিয়েছে টাকাটা লিখে রাখার জন্য, আর সব থেকে বড় কথা অনিমেষ ও মালিকের সব কথাটাই শুনেছে ওই কর্মচারী। তারপরে ওই কর্মচারী ছেলেটি এইভাবে ডেকে মালিকের কাছ থেকে পুনরায় জানতে চাইছে সে অনিমেষকে যেতে দেবে কিনা। অনিমেষের এই সব কথা শুনে মনে হলো সে যেন চুরির দায়ে ধরা পড়ে গেছে। তারপর আর শান্ত হয়ে না থাকতে পেরে সারাদিন হয়রানি অফিসের স্টেট পুরোটাই ঢেলে দিল ওই কর্মচারীর ওপর। অনিমেষ তখন বেশ বাজখাই গলায় বলে ওঠে, যেতে দেব মানেটা কি? আমি কি চুরির দায়ে ধরা পড়ে গেছি নাকি? নাকি আমি বাইরের কোনো ছেলে যে তোমাদের টাকা নিয়ে পালিয়ে যাব? অনিমেষ বুঝতে পেরেছিল যে মালিকের চোখ বড় হওয়ার জন্য ছেলেটি এই সব কথাগুলো বলেছিল, কিন্তু কথাটা বড় গায়ে লেগে যায় অনিমেষের। তাই আর চুপ থাকতে পারে না অনিমেষ। অনিমেষ ওইভাবে বলার পর সেই ছেলেটিও অনিমেষের সাথে ঝগড়া করতে থাকে। ছেলেটি বক্তব্য যে সে তার মালিকের অনুমতি ছাড়া কি করে যেতে দেবে অনিমেষকে। এই নিয়ে বেশ খানিকক্ষণ ধরে চলতে থাকে বাকবিতণ্ডা তাদের দুইজনের মধ্যে। দোকানের মালিক ধমক দিয়ে চুপ করিয়ে দেয় তার কর্মচারীটিকে। অনিমেষ চলে আসে দোকান থেকে। তারপর কেটে গেছে অনেক দিন। জীবন সংগ্রামে লড়াই করতে করতে মুছে গিয়েছিল অনিমেষের জীবন থেকে এই তুচ্ছ ঘটনাটি।
কত ঝগড়া, কত কথা কাটাকাটি, কত তর্ক নিত্যদিন আমরা করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। সেখানে কিছু দোষ থাকে নিজের, কিছু অন্যের, আবার কিছু ঝগড়া হয়ে যায় অকারণে, দিনের শেষে যা আমাদের মনেও থাকে না। কিন্তু অনিমেষের স্মৃতির পাতা থেকে ঘটে যাওয়া এক এমনি তুচ্ছ ঘটনাটার কথা একদিন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ভেসে ওঠে অনিমেষের জল গড়িয়ে পড়া ঝাপসা চোখের মাঝে। একদিন ঘন শীতের রাতে হাতে একটা প্রেসক্রিপশন নিয়ে পাগলের মতো ফাঁকা রাস্তার ওপর হন্যে হয়ে ঘুরতে দেখা গেল অনিমেষকে। অনিমেষের 1.5 বছর ছোট্ট মেয়ের খুব শরীর খারাপ, নাভিশ্বাস উঠেছে তার। ডাক্তার একটা ইঞ্জেকশন লিখে দিয়েছে। 1 ঘন্টার মধ্যে সেই ইঞ্জেকশন না দিলে হয়তো বাঁচবে না তার ছোট্ট মেয়েটি। রাত তখন প্রায় 1:45। চারিদিক নিস্তব্ধ ফাঁকা রাস্তা, কোনো দোকানপাট খোলা নেই সেই শীতের রাতে। সব কটা ওষুধের দোকান ঘুরে ফেলেছে অনিমেষ, একটাও দোকান খোলা নেই। এমনকি শীতের রাতে যাতে কেউ কল না করে, বিরক্ত করে, তাই দোকানের সাইনবোর্ডে লেখা মোবাইল নাম্বারগুলো পর্যন্ত বন্ধ রেখেছে দোকান মালিকরা। সেই শীতের রাতে এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে অনিমেষের শুধু তার ওই ছোট্ট 1.5 বছরের মেয়ের করুণ মুখটা মনে পড়তে লাগলো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো অনিমেষের। রাস্তার মাঝে ল্যাম্পপোস্টের আলোতে দাঁড়িয়ে 2 চোখ ঝাপসা হয়ে এলো অনিমেষের। মাথায় হাত দিয়ে রাস্তার ওপরেই বসে পড়ল অনিমেষ। জীবনের কাছে আজ সম্পূর্ণভাবে হেরে গিয়েছিল। কান্নারত তার সেই ছোট্ট মেয়ের মুখের কথা মনে পড়ল অনিমেষের। অনিমেষের মনে হলো এবার সে হয়তো জ্ঞান হারাবে। ঠিক সেই সময় রাস্তার অন্য দিক দিয়ে একটা আওয়াজ ভেসে আসছে অনিমেষের কানে, একটা কণ্ঠস্বর। কেউ যেন বলে উঠল, কি হলো দাদা, এমন করে বসে আছেন? অনিমেষ সেই জল ভরা ঝাপসা চোখেই তাকালো সেই আগন্তুক ব্যক্তিটির দিকে। ততক্ষণে সেই ব্যক্তিটি অনিমেষের কাছে চলে এসেছে। সেই প্রেসক্রিপশনখানা ওই আগন্তুক ব্যক্তিটির দিকে বাড়িয়ে দিল অনিমেষ। তারপর জড়িয়ে যাওয়া গলায় অনিমেষ সংক্ষেপে সব কথা বলে ওই ছেলেটিকে। তখনও অনিমেষ জল ভরা চোখে ঝাপসা দেখছে। তখনও হতাশায় ঘোর কাটেনি অনিমেষের। তাই অনিমেষ ভালো করে দেখতে বা চিনতে পারল না ওই আগন্তুক ব্যক্তিটিকে। তখন আগন্তুক ব্যক্তিটি অনিমেষকে উদ্দেশ্য করে বলে ওঠে, চিন্তা করবেন না, আপনি আমার সাথে আসুন। অনিমেষ সেই কথা শুনে অধীর আগ্রহের সাথে 2 চোখে জল মুছে তাকালো সেই আগন্তুক ব্যক্তিটির দিকে। সেই ব্যক্তিটিকে দেখেই অনিমেষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, এই হলো সেই ওষুধের দোকানের কর্মচারী, যার সাথে একদিন হয়তো কারণে বা অকারণে ঝগড়া করেছিল অনিমেষ। অনিমেষ কিছু একটা বলতে যাচ্ছিল ওই ছেলেটিকে। তখনই ওই ছেলেটি অনিমেষকে বলে ওঠে, তাড়াতাড়ি চলুন, আপনাকে ইঞ্জেকশনটা দোকান থেকে এনে দিই। এই বলে তাড়াতাড়ি ছুটে গিয়ে দোকান খুলে সেই প্রেসক্রিপশনে লেখা ইঞ্জেকশনটা নিয়ে এসে অনিমেষের হাতে দেয় ছেলেটি। আর হাঁপাতে হাঁপাতে বলে, তাড়াতাড়ি যান, গিয়ে আপনার মেয়েকে বাঁচান। অনিমেষ ওই ছেলেটিকে কি বলবে ভেবে বুঝে উঠতে পারে না। তারপর অনিমেষ হাতে সেই ইঞ্জেকশনটা নিয়ে দৌড় দিল বাড়ির দিকে। আর সঠিক সময়ে ইঞ্জেকশনটা ডক্টরের হাতে তুলে দিয়ে স্বয়ং মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনতে পারে তার ছোট্ট মেয়েটিকে। আবার সে ফিরে পায় তার সেই ছোট্ট হাসি খুশি মেয়েকে। তারপর বাকি রাতটা শুধু বসে বসে ভাবে অনিমেষ, আজ যে ছেলেটির জন্য তার একমাত্র মেয়ের জীবন সে বাঁচাতে পারল, সেই ছেলেটির সাথে একদিন অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল সে। হয়তো সেদিন অনিমেষের ঝগড়া করার কোনো দরকার ছিল না, তাও সে করেছিল। সেদিন এক দোকান লোক ও দোকানের মালিকের সামনে কটু কথা শুনিয়েছিল অনিমেষ এই ছেলেটিকে। কিন্তু আজ সে ছেলেটির কল্যাণে কত বড় একটা সর্বনাশ হওয়ার থেকে বেঁচে গেল। হয়তো সেদিন সেই ছেলেটার কোনো দোষ ছিল না। অফিসের স্ট্রেস আর মাথা গরমের বশবর্তী হয়েও ওই অমানবিক কাজ করেছিল সেদিন অনিমেষ। একবার ভেবেও দেখেনি যে সেই ছেলেটি কিন্তু নিজের কাজই করছিল। সব মালিকেরাই নিজে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে আর কর্মচারীকে দিয়ে সব কিছু বলায়। সেদিনও হয়তো এমনই কিছু হয়েছিল, যার জন্য সেদিন ওই ছেলেটি অনিমেষকে ডেকে মালিককে সেই কথাটা বলেছিল। আজ বুঝতে পারল অনিমেষ তার সেই ভুলের কথা।
আমাদের জীবনের চলতি পথে আমরা আমাদের থেকে নিচু বা উঁচু অনেকের সাথে অকারণে অনেক খারাপ ব্যবহার করে থাকি। নিজেদের অহংকার, রাগ বা প্রচ্ছন্নতার বশবর্তী হয়ে আমরা অনেকের সাথে বচসায় মেনে পড়ি। এইভাবে আমরা অনেক সুন্দর সম্পর্ক নষ্ট করে ফেলি। তাই আমাদের সচেতন থাকা উচিত। কাউকে কোনো খারাপ কথা কখনোই বলার আগে 10 বার ভাবা উচিত। এই মানবিকতা যেদিন সবার মধ্যে চলে আসবে, সেদিন বদলে যাবে পৃথিবী, বদলে যাবে সবার মানসিকতা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।